একই দিনে নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, আবার 12ই রবিউল আউয়াল নবীর মৃত্যু। তাহলে নবীর জন্মের মধ্যে যদি উৎসব পালিত হয়, মৃত্যুর মধ্যে সুখ প্রকাশ করতেছেন না কেন? হয়তো আপনাদেরকে এরকম প্রশ্ন অনেকে করবে। মনে রাখবেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। প্রতিটা আম্বিয়া আলাইহিস সালাম তারা কবরের ভিতরে, রওজার ভিতরে নামাজরত অবস্থায় জিন্দা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিন্দা অবস্থায় নামাজে আছে। কিসে আছে? এটা বলতেছে কে? তাহলে আমার নবী তো ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি কেমন হতে পারে? এবং অন্য আয়াতে সূরা বাকারার 118 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কয়, যারা আমার রাস্তায় মারা যায়, যারা আমার রাস্তায় নিহত হয়, যারা আমার রাস্তায় শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আল্লাহ কেমন জীবিত? অন্য আয়াত আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। শুধু জীবিত নয়, তাদের কবরের ভিতরে রিজিকের ব্যবস্থা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ সাপেক্ষে আমরা জানি আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা নবী। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, জানাজা কার হয়? মরা মানছেন নাকি জাদা মানছেন? আমার নবী মরে না জানাজা হইবে? ঠিক কিনা বলেন না? আমার নবীর জানাজার নামাজ হয় নাই। যদি মরে যেত তাহলে আপনার কবরের মধ্যে 3 নম্বর প্রশ্নের মধ্যে নবী আসবে কেমনে? ঠিক কিনা বলেন? যদি মরে যেত, আশেক নবীকে স্বপ্নের মাধ্যমে নবীর সাথে দিদার করে কেমনে? যদি মারা যেত, নবী আশেকদের আওয়াজ শুনে কেমনে? দরুদের আওয়াজ মদিনায় যায় কেমনে? আরে ভাই, সুন্নিয়তের আকীদা, আমার নবী জিন্দা নবী। ঠিক কিনা বলেন? আমার নবী জিন্দা, কিয়ামত পর্যন্ত আমাদের আকীদা আমার নবী জিন্দা। তবে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আশেকদের, সাহাবীদের কথা শুনতো রওজার ভিতরে থেকে। এখনো আশেকদের সালাতু সালাম, মোহাব্বত, ভালোবাসা সব কিছু আমার নবী মায়ার নজরে তাকিয়ে তাকে শুনতে থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইভেন কি জুমার রাতের মধ্যে আমার নবী আপনার গুনার কারণে, আপনি যে প্রতিদিন গুনাহ করেন, জেনা করেন, গীবত করেন, এত খারাপ কাজ করেন, কেন আপনার শাস্তি হচ্ছে না জানেন? আপনি এত পাপ করার পরও আপনি কেন এখনো পর্যন্ত মাপ পেয়ে যাচ্ছেন? কেন আপনাকে আল্লাহ আযাবের মধ্যে, গজবের মধ্যে ফেলতেছে না? আপনি তো জানেন না। প্রতি সপ্তাহে আমার নবীর দরবারে আপনার আমলনামা পেশ করা হয়। আমার নবী আপনার আমলনামা দেখার পরে চোখ দিয়ে পানি ফেলে আল্লাহর কাছে বলে, গো আল্লাহ, আমার বান্দা না বুঝে গুনাহ করেছে, না বুঝে জেনা করেছে, না দেখে গীবত করেছে, না বুঝে করেছে, গো আল্লাহ আপনি মাফ করে দেন। আমার নবী আপনার কাছে আপনার জন্য মাফ চাইতে থাকে। সেই জন্য আমার আল্লাহ এখনো পর্যন্ত আপনাকে আযাব মুক্ত রেখেছেন, গজব মুক্ত রেখেছেন, এখনো পর্যন্ত আল্লাহর রাস্তায় আসার সুযোগ করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফিরে আসবো ভাই, আল্লাহ আপনার অপেক্ষায়, আমার অপেক্ষায় ফিরে আসবো। আমার নবীকে আর শর্মিন্দা আমরা করবো না। উম্মতের যখন আমলনামার মধ্যে যখন দেখে আবুল কালাম জানা করছে, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে। যখন দেখে আবুল হাশেম জানা করছে, বেবিচার করছে, গীবত করছে, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে। আর আমার নবীকে শর্মিন্দা করিয়েন না ভাই। আমার নবী আপনার জন্য এখনো কান্দে, কাল কিয়ামতের ময়দানও কাঁদতে থাকবে যতক্ষণ আপনাকে জান্নাতে ঢুকাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন।